হ্যালো বন্ধুরা, তো চলে এসছে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজ একটু যাবো সিউড়ি। কেন যাচ্ছি সেটা তোমাদের পরে বলছি। এদিকে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ মেয়েকে নিয়ে যাবো না। তো চলো, মেয়ে ঘুমিয়ে গিয়েছে, এবার বেরিয়ে পড়ি। তো রাস্তায় এসে দেখি প্রায় রাস্তা ফাঁকা, মানে কোনো টোটোই নেই। তো যাই হোক, অনেকক্ষণ পরে টোটো পেয়েছিলাম। এদিকে কয়েকটা বোন আমাকে দেখে ওর মাকে বলছে, মা এই দিদিটার ভিডিও আমরা দেখি না বলো। তো যাই হোক, ওর মাটা আমাকে বলছিল, শুনে সত্যিই খুব ভালো লাগলো। তো এদিকে চলে এসেছিলাম দিদিকে নিয়ে বাস স্ট্যান্ডের দিকে। তো বাস স্ট্যান্ডের একটা দোকান আছে, এখানে চটি খুব সুন্দর পাওয়া যায়, 150 টাকায় চটি। তো এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমার ভালো লাগলো তাই বললাম সবাইকে। তো চলো, যেটার জন্য মেন আসা, এই যে বাজার কলকাতা। আজকে আমাদের সিউড়িতে বাজার কলকাতা ওপেনিং হচ্ছে, তাই আমি আর আমার দিদি বাড়িতে না বসে চলেই এসেছিলাম। তো রাস্তায় ভিড় দেখে নাও। রাস্তায় যদি এরকম ভিড় হয় তাহলে ভেতরে কি হবে সেটা বুঝে নাও। এর অবস্থাটা আবার দেখো, মানে সাংঘাতিক অবস্থা। মানে কোন দিকে যাব আর কোন দিকে যাবো না সেটাই বুঝতে পারছি না, এত ভিড়, জাস্ট লোককে আমাকে ঠেলে ফেলে দিচ্ছে জানো। তো যাই হোক, আমি কিনবো কি, আমি শুধু লোকই দেখছি চারিদিকে, আর কোনো কালেকশন দেখবো কি। যেটা দেখতে যাচ্ছি কোনো মেয়ে দেখছি ঠেলে দিচ্ছে। তো যাই হোক, আমি কিছুই দেখিনি, আমি শুধু লোক দেখতে এসেছিলাম যে কেমন ভিড় আছে। আরে ভাই, দেখবো তো বটে, সিউড়িতে যখন খুলেছে তখন তো দেখবোই কোনো না কোনো দিন, যে এখন লোক দেখিনি আগে। তো যাই হোক, কালেকশন বেশ ভালোই ছিল, টুকটাক যাই হোক যেটুকু দেখেছিলাম তো ভালোই লেগেছিলো। তো চলো, বকবো না করে আগে বেরোই, কারণ আমার প্রচণ্ড অস্বস্তি করছে, যা তাই ভিড় ছিল, যা তাই। তো কোনো রকম সাইড কেটে কেটে বেরিয়ে, এদিকে দিদির ফল নেওয়া ছিল, তাই ফলটা দিদি নিয়ে এদিকে সবজি বাজারও করে নিয়েছিলাম। তো শপিং করতে এসেছিলাম না সবজি বাজার করতে এসেছিলাম, যাই হোক সেটাই বুঝতে পারিনি। তো চলো একটু পেট পুজো করে নিই, তারপরে কথা বলছি। এদিকে পেট পুজো করে মুখ টুক মুছতে মুছতে চলে এসেছিলাম কোল্ড ড্রিঙ্কসের দোকানে। তো এদিকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে দিয়ে টোটো ধরবো, টোটো নিয়ে আরেক হয়ে গেছে সমস্যা। টোটোওয়ালা আসবে না 20 টাকা ছাড়া, আর আমরাও আসবো না 10 টাকা ছাড়া। তো এই নিয়ে লেগে গেছে আমার দিদি এখন রাস্তার মাঝে ঝগড়া। তো যাই হোক, ঝগড়া করতে করতে বাড়ি চলে এসেছি। তো টাটা বাই বাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।